এখানে এসেছো কোন সাহসে? মধুকে এভাবে রক্তাক্ত করার পরও তোমার এখানে আসতে এতটুকু সংকোচ বোধ হলো না? ব্যাস, এবার নাটক তুমি বন্ধ করো। অনেক নাটক তুমি করেছো, এবার এখান থেকে চলে গিয়ে আমাদের মুক্তি দাও। তোমার শরীরে যত শক্তি আছে তাই দিয়ে আমাকে আঘাত করো। আঘাতে আঘাতে আমায় জর্জরিত করে আমার চিতায় তুলে তুমি প্রতিশোধ নাও মধু। আপনার বাইরেটা খুব ফর্সা, কিন্তু ভেতরটা তার চেয়ে অনেক অনেক কালো। একটা সহজ সরল ছেলেকে ছলনায় ভুলিয়ে মিথ্যে নাটক করে আপনার বাবাকে দিয়ে যে কটা চাবুকের আঘাত করেছেন, ইচ্ছে করছে ঠিক ততগুলো চাবুকের আঘাত আপনার পিঠে এঁকে দিই। দুঃখ একটাই, জিততে পারলি না, হেরে গেছে। সামান্য একটা গরিবের বেটা জমিদারের বেটিকে হারিয়ে দিয়ে গেল। মধুর শরীর থেকে হয়তো একদিন আপনার বাবার দেওয়া চাবুকের আঘাতের দাগগুলো মুছে যাবে, কিন্তু তার বদলে যে ঘৃণার জন্ম হয়েছে মধুর মনে, তা কোনোদিন মুছবে না। মধু আপনাকে ঘৃণা করে, ঘৃণা করে। অর্থ, প্রাচুর্য আর বিলাসিতার মাঝে আপনি বড় হতে পারেন, কিন্তু মধুর মতো একজন গরিবের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আপনার নেই। আপনার মতো নারী দু চারজন এই পৃথিবীতে জন্ম নেয় বলেই আমাদের মতো নারীদের এখনো শুনতে হয় নারী ছলনাময়ী। ছলনাময়ী নারীর পাশাপাশি নারী কত বেশি করুণাময়ী হতে পারে। যান, মধুর বৌদিকে দেখে আসুন। খুব কষ্ট হচ্ছে নারী। কোনো মানুষ জানোয়ার কেউ এমন ভাবে মারে না। ভগবানের জবাব দেবে। মালতী তোর বাবার হাত থেকে চাবুকটা কেড়ে নিতে পারতো, প্রতিবাদ করতে পারতো। বৌদি, ওরা প্রতিবাদ করতে জানে না, ওরা প্রতিশোধ নিতে জানে। অর্থ আর আভিজাত্যের অহংকারে ওরা অন্ধ। ওদের চোখ থাকতে ওরা অন্ধ। হ্যাঁ, অন্ধ। চোখ থেকেও আমরা অন্ধ, তাই তো চাঁদের আলো দেখতে পাই না। তুমি এখানে এসেছো কোন সাহসে? মধুকে এভাবে রক্তাক্ত করার পরও তোমার এখানে আসতে এতটুকু সংকোচ বোধ হলো না? যাও, 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 চলে যাও। আমি আজ আপনাদের কাছে অপরাধী, তাই তো আসামি হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বৌদি। ক্ষমা? কিসের ক্ষমা? কে করবে তোমাকে ক্ষমা? তোমাদের কোনো ক্ষমা নেই। যাও, যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, চলে যাও। খালি হাতে আমি যাব না বৌদি। আপনি আমায় শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। মধুর শরীরে যতগুলো আঘাত লেগেছে সেই আঘাতগুলো আমায় ফিরিয়ে দিন। ব্যাস, এবার নাটক তুমি বন্ধ করো। অনেক নাটক তুমি করেছো, এবার এখান থেকে চলে গিয়ে আমাদের মুক্তি দাও। যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। মধুর শরীরে যতটা রক্ত ঝরেছে ঠিক ততটাই রক্ত আমার বুক থেকেও ঝরেছে। সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমি আবার রক্ত ঝরিয়ে আবার ফিরে আসব। তখন আমাকে ক্ষমা করতে না পারেন, অন্তত করুণা তো করবেন। কেন হেরে গেছিস জানিস? মধু তোর বাবার চাবুকের আঘাত সহ্য করলো। মধু কিন্তু একবারের জন্য বলেনি যে তুই তাকে মদ খেতে বাধ্য করেছিস। একবারও বলেনি যে এটা তোর ষড়যন্ত্র। আর
তোর সেই মিথ্যে নাটকটাকে সত্যি করার জন্য মধু তোকে দয়া করে গেছে। মধু, 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 বৌদি, তুমি তুমি আবার এসেছো কেন? কি চাও বলো তো তুমি? তোমাকে দেওয়ার মতো আমাদের মতো গরিবের ঘরে কিছুই নেই। তোমাদের ঘরে যা আছে তা তো ধনীদের ঘরেও নেই বৌদি। এত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা তা তো শুধু তোমার কাছেই আছে। তুমি শুধু একটি বারের জন্য মধুকে ডেকে দাও, আমি আমি দুটো কথা বলে চলে যাব, আর কোনোদিন ফিরবো না। এই মুখ আর তোমাদের কোনোদিন দেখাবো না বৌদি, কোনোদিন দেখাবো না। মধু, মধু, যা ভাই, একবার মেয়েটির সঙ্গে দেখা করে আয়, যা। না বৌদি, ওই অহংকারী দাম্ভিক মেয়েটার সঙ্গে কথা বলার আমার কোনো দরকার নেই। মধু, আমি বলছি যা। বৌদি, যা বলছি। এই নাও মধু, এই সেই চাবুক যা দিয়ে আমার বাবা তোমাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। যতগুলো আঘাত আমার বাবা তোমায় করেছিল তার চেয়ে অনেক বেশি আঘাত তুমি আমায় করো। এই নাও, মারো আমায়। মারো মধু, মারো আমায়, মারো মধু, মারো। তোমার শরীরে যত শক্তি আছে তাই দিয়ে আমাকে আঘাত করো। আঘাতে আঘাতে আমায় জর্জরিত করে আমার চিতায় তুলে তুমি প্রতিশোধ নাও মধু, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। না! আঘাত যখন করতে পারলে না তখন আমাকে ক্ষমা করে কাছে টেনে নাও মধু। আমি জীবনে কখনো আমার মায়ের ভালোবাসা, শাসন পাইনি। তোমাদের মাটির ঘরে যে এত সুখ তা আগে কখনো জানতাম না। আমাকে এত পাওয়ার থেকে বঞ্চিত করো না মধু। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধু তোমারই ছবি আঁকা আছে। আমি তোমাকে ভালোবাসি মধু, আমি তোমাকে খুব ভালোবাসি। মলি, মলি নয়, বলো মালতী। মালতী, হ্যাঁ মালতী, শুধু তোমার মালতী। আমি শুধু তোমার মালতী হয়ে বাঁচতে চাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।